হে ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা নতুন আছো চটপট বেল আইকন বাটনটি ক্লিক করে এসো, যাতে আমি যা ভিডিও শেয়ার করব সেগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। হে মাই ডিয়ার লাভলি ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পাইলস ব্লগ। তো আজকে চলে এসেছি কলকাতার হেরিটেজ তকমা পাওয়া সবথেকে বিখ্যাত একটা জায়গাতে, সেটা হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। ঠিক আমি অপোজিটেই দাঁড়িয়ে রয়েছি, তোমাদের দেখাচ্ছি। তো সাথে থাকবে, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে তোমরা। দেখো পিছনেই হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির যে মেন গেটটা, সেটা এইখান দিয়ে হচ্ছে এলে হচ্ছে তোমরা পড়বে হচ্ছে গিরিশ পার্ক, আর এদিকে হচ্ছে গেলে পড়বে সেন্ট্রাল। তো মিডিলেই গিরিশ পার্ক আর সেন্ট্রালের মিডিলেই হচ্ছে এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। তো প্রবেশ করব, সব কিছু ডিটেলস বলে দেবো। প্রবেশ মূল্য কত, কী কী নিষিদ্ধ, কবে বন্ধ থাকে, কবে খোলা থাকে, সেই সব ডিটেলস আমি দিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা লাস্ট অবধি দেখবে। রাস্তা পার হয়ে আমি চলে এসেছি, এই যে গেট দেখতেই পাচ্ছ, ভিতরে এন্ট্রি করে নিয়েছি। তো এগোবো, মোটামুটি 10 মিনিট মতন লাগবে হেঁটে যেতে। তো সেটাও জানাবো যে কতক্ষণ লাগছে। তো যাই হেঁটে, মেন জায়গাতে গিয়ে আমি বলছি যে কতক্ষণ লাগছে। তো ফ্রেন্ডস, মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি হাঁটলাম মেন গেট থেকে। তো সামনে তো তোমাদের দেখালাম যে বিশ্বভারতী বলে একটা গেট আছে, ওখান দিয়ে এন্ট্রি নয়। তো সামনে আর একটু এগোতেই রবীন্দ্র মঞ্চ বলে একটা স্টেজ। তো দেখো এটাই হচ্ছে রবীন্দ্র মঞ্চ। এখনও কিছুটা সোজা হাঁটতে হবে, তো সোজা হেঁটে বললো ডান দিকেই। তো যাই দেখি। দেখো আমি সোজা হেঁটে কিছুটা হেঁটে এলাম। তো পিছনে আর একটা জোড়াসাঁকোর রায়বাড়ি বলে লেখা, ভুল করে তোমরা এখানে ঢুকে যেও না। দেখো এটা মানে আমি ফার্স্ট টাইম এলাম, আমি জানি না। তো ভুল করে আমি ঢুকিনি, ঢুকতে যাচ্ছিলাম। তো একটা লোককে জিজ্ঞাসা করলাম কত দূর, তো বললো এখনও হেঁটে 2 মিনিট বললো। তো দেখা যাক, যাই। মোটামুটি 2 মিনিট হাঁটার পরেই দেখতে পেয়েছি, আমি এপার হয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি গেটটা। দাঁড়াও, আমি তোমাদের দেখানোর জন্যই এপারে এসেছি। তো দেখো এই হচ্ছে যে গেটটা, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম। তো 2 মিনিট হাঁটার পরেই এই গেটটা দেখতে পেয়েছি। মোটামুটি 10 মিনিট মতন টাইম লাগলো হেঁটে আসতে। ভেতরে সোজা গেলেই মনে হচ্ছে আমার গন্তব্যস্থল যেটা মেন, তো সেটা পেয়ে যাব। দ্য ফুড হাব দেখছো, ফুড হাবের একদম এখানে জুডিও আছে, একদম অপোজিটেই হচ্ছে তোমরা এই গেটটা দেখতে পাবে ঠাকুর বাড়ির। তো ওই যে সোজা গেলেই হচ্ছে মেন আমার গন্তব্যস্থল। সামনে চলে এসেছি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি এটাই। তো এন্ট্রি করব। দেখো এই দিকটাও দেখে নাও কি সুন্দর। টিকিট কেটে নিয়েছি 50 টাকা করে জন প্রতি। এই যে টিকিট ঘর, এখানে টিকিট ঘর লেখাই রয়েছে, আর টাইমিংও লেখা রয়েছে। একটা জিনিস, ভিতরে হচ্ছে ভিডিও তোলা যাচ্ছে না, ঠিক আছে? ভিডিও তোলা যাবে না, কিন্তু তোমাদের মিউজিয়ামের ভেতরে মিউজিয়াম আছে, তো মিউজিয়াম থেকে পারমিশন করিয়ে তোমরা এখানের ফটো তুলতে পারবে, ঠিক আছে? তো আমি টুক করে একটা ভিডিও করে নিয়েছি।
ছোটোর মধ্যে। 1784 খ্রিস্টাব্দে কলকাতার উত্তরে গড়ে ওঠা এই ঐতিহাসিক জমিদার বাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। বছরের বিভিন্ন সময় অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এলেও 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে মানুষের জমায়েতটা হয় সর্বাধিক, কারণ এই দুটি দিন ঠাকুরবাড়ির প্রতিটা গেটই সম্পূর্ণ খুলে দেওয়া হয়। এই বিশাল ঠাকুর দালানের দুধারে রয়েছে দারুণ বাঁধানো বেদি। শোনা যায় এখানে একসময় জাঁকজমকভাবে দুর্গাপুজো পালন করা হতো। আবার কিছুটা অংশ তোমাদের দেখাচ্ছি ভিডিওতে, দেখো। আগে তো দেখালাম। মহর্ষি ভবন হয়ে এখন এগোনো যাক ঠাকুরবাড়ির অন্দরমহলের দিকে। তোমরা এখানে জুতো রাখতে পারবে ওপরে ওঠার জন্য, আর এখানে ব্যাগও খুলে রাখতে পারবে, স্কুল ব্যাগ। চলে এসেছি, দেখো এই যে দেখাচ্ছি। ভাবা যায় আজ আমি যে বাড়িতে আছি সেই বাড়িতেই রবি ঠাকুর হাঁটাচলা করে বেড়াতেন। এই বাড়ির প্রতিটা কোনায় কোনায় যেন তার স্মৃতি ভরে ভরে আছে। শুনলে অবাক হবে, 35,000 স্কোয়ার ফুট এরিয়া জুড়ে গড়ে ওঠা এই বাড়িতে রয়েছে প্রায় 700টি ঘর। তবে সাধারণ মানুষের জন্য আজ খোলা থাকে মাত্র 100 থেকে 150টি ঘর। প্রতিটা দিনই কবির প্রাঙ্গণে কবিকে নিয়ে একটি দারুণ লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয়, যা তোমরা উদ্যানে বসেও উপলব্ধি করতে পারবে। ছবি তুলতে গেলে তোমাদের পারমিশন করিয়ে আসতে হবে মিউজিয়াম থেকে 50 টাকা দিয়ে। তো অনেক তো হলো এখানে ফটো তোলার ভিডিও করা। এখন যাব হচ্ছে ওপরে। আমি জানি না ওপরে ভিডিও করতে পারবো কিনা, তো যাই, তারপরে সেটাও দেখাচ্ছি, সাথে থাকো। সাইডটা আর কি এলাম, তো এখানটা দেখো করে দেখাচ্ছি তোমাদের ভিডিও করে। এটাই হচ্ছে সেই ওই যে যেখান দিয়ে আমি এলাম তোমাদের দেখিয়েছি সেই গেটটা, এটা তো এর পিছনেই হচ্ছে এই বড় এই এটা ঠাকুর বাড়িটা। পুরোপুরি মোটামুটি ঘুরিয়ে আমি দেখালাম, যতটা দেখানোর প্রয়োজন আমি দেখিয়েছি, কারণ ওপরে ফোন অ্যালাউ করছে না, বাইরেও ফোন অ্যালাউ করছে না, তাও তোমাদের জন্য আমি যতটুকুনি দরকার আমি ভিডিও করে দিয়েছি। এবার বলি যে কি কি ব্যাপার না ব্যাপার। তো এইখানে খোলা হচ্ছে মঙ্গলবার থেকে রবিবার অবধি খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। আর সকাল 10:30 থেকে বিকেল এখন 5:30 করে দিয়েছে, কারণ কিছুদিন আগে পর্যন্ত 4:30 ছিল। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম ভিতরে, তো 5:30 করে দিয়েছে। তো মোটামুটি আমি দেখানোর চেষ্টা করলাম। আসলে মানে খুব ভালো লাগছে। আমি ফার্স্টবার এলাম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন, তো সেখানে এসে কার না ভালো লাগে বলো। আর তোমরা কারা কারা এসেছিলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইখানে এমনি মোটামুটি আজকে তো ভিড় হয়েছে সানডে বলে, তো অন্যদিন আমি জানি না কীরকম থাকে। তো 22শে শ্রাবণ আর 25শে বৈশাখও প্রচুর ভিড় হবে। তার আগে মোটামুটি আমি এসে দেখলাম যা, আর তার আগের দিন মনে হয় অ্যালাউ করবে না, প্রবেশ মনে করতে দেবে না, ডিরেক্ট হয়তো সেই দিনকেই তোমরা আসতে পারবে, মানে 9 তারিখে, মে মাসের 9 তারিখে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর নতুন নতুন কী কী ভিডিও করা যায় সেটা অবশ্যই কমেন্ট করে প্লিজ আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগেতে। আজকের মতন টাটা।